সত্যি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ভবিষ্যৎ কি হবে তা সত্যি সময়ের অপেক্ষা। কিন্তু রাজ্যের অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটছে তাতে বারবার নাগরিক সমাজ একের পর এক প্রশ্ন তুলে দিয়েছে। অভয়ের বিচার, স্বাস্থ্য দপ্তরে একের পর এক দুর্নীতি, সেই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে যখন পথে নেমেছেন সাধারণ মানুষ, নাগরিক সমাজের প্রতিনিধিরা, তখন তাদের বারবার পথ আটকেছে পুলিশ। ভাঙড় থেকে করুণাময়ী ছবিটা একই রকম। সেই প্রতিবাদীদের আটকানোর জন্য হাজার হাজার ব্যারিকেড পুলিশের। তিন দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে নামে নাগরিক সমাজ। বুধবার মাঝপথে তাদের আটকে দেয় পুলিশ। কোথাও ব্যারিকেড, আবার কোথাও বা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। যে এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তাই সাধারণ মানুষের প্রতিবাদীদের প্রশ্নের উত্তরটুকুও দিতে পারছেন না। মিছিল তো বেরিয়েছিল একাধিক জায়গা থেকে, কিন্তু করুণাময়ীর সামনে আসতেই পুলিশের ব্যারিকেড আটকে দেয় প্রতিবাদীদের। প্রতিবাদীরা তারা একদিকে যেমন জমায়েত করে স্লোগান দিচ্ছেন, অন্যদিকে দাঁড়িয়ে ব্যাপক পুলিশি আয়োজন করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে, যাতে কোনোভাবেই কোনো প্রতিবাদী স্বাস্থ্য ভবনে পৌঁছতে না পারেন। ওই আমাদের যে স্লোগান আছে, হ্যাঁ, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। যারা অভয়ার ধর্ষণ এবং হত্যা করেছিল, যারা তাদের সঙ্গে যে শাসকদের সম্পর্ক আছে, সেই সম্পর্কটাই এই পুলিশি সন্ত্রাসের মধ্যে দিয়ে ফুটে উঠছে। প্রতিবাদীর কণ্ঠরোধ করতে একাধিক প্রচেষ্টা শাসকের, তাই শুধুমাত্র করুণাময়ী নয়, পুলিশের বাধা দেখা গেল ভাঙড়েও। চ্যানদোলা করে টেনে হিঁচড়ে কয়েকজনকে গাড়িতে তুলছে পুলিশ। বাসগুলো যেমন আসতে দেয়নি এবং কিছু বাস এসছে, সেগুলো নিয়ে আমরা যাব, সর্বোচ্চ দ্বারা আটকানোর চেষ্টা করছি। আমরা একটা অধিকার নিয়ে লড়াই করতে যাচ্ছি। আরজিকর ইস্যুতে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা, পুলিশ নানান জায়গায় আমাদেরকে হেনস্থা করছে, গাড়ি আটকাচ্ছে, বল প্রয়োগ করছে। অভয় কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। কিন্তু অভয় ধর্ষণ খুনের পেছনে সঞ্জয় নয়, রয়েছে আরো অনেক নাম, যাদের কিছুতেই সামনে আনতে দিচ্ছে না রাজ্য সরকার। যতবারই হয়েছে প্রতিবাদ, ততবারই পথ আটকেছে শাসক। বাংলার মানুষের দলমত নির্বিশেষে সকলকে মিলে স্বাস্থ্য ভবন অভিযান করতে হবে। ভোটের সময় রাজনৈতিক ভাগ হোক, আগে একে ভাগানো হোক, তাহলেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য, শিক্ষা, আইন শৃঙ্খলা সবকিছু বাঁচবে, না তো কিচ্ছু বাঁচবে না। যারা মনে করেছিলেন যে মমতা ব্যানার্জি মাটির মানুষ সব ভালো হবে বুঝি, তারা বুঝতে পারছেন যে পশ্চিমবাংলাকে তছনছ করে দিচ্ছে তৃণমূলের রাজত্ব। 14ই অগস্ট রাতে আরজিকর যখন ভাঙচুর করা হচ্ছিল, তখন দাঁড়িয়ে দেখা ছাড়ার কোনো কাজ ছিল না পুলিশের। কিন্তু 3 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে মরিয়া হয়ে আটকালো পুলিশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।